পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে গভীরতায় বাস করে আমাদের মস্তিষ্কের যাতনারা। এদের বসবাস মস্তিষ্কের ছোট্ট ঘরে হলেও এরা আমাদের পুরো জীবনের সাথে মিশে থাকে। তবে নিভৃতে নীরবে নিবিড়ে নিশ্চুপেই এদের বাস থাকে। অন্তরের অন্তঃস্থলের পুরোটা জুড়ে থাকলেও এদের কোনো শব্দ থাকলেও তা খুবই নিচুতায় থাকে। তাই এদের শব্দ পাশে থাকা মানুষটাও শুনতে পায় না। এর জন্যই বলা, যেই নদী বা সাগরের গভীরতা আর ঢেউ যতই তীব্রতায় থাকুক, তাদের তীব্রতার শব্দ কম, গভীরতা বেশি। জীবনে যাতনারা নীরবে সাথেই চলে, বহিঃপ্রকাশ পায় মুখে একরাশ হাসি রেখে। কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে। মাঝে মাঝে কষ্ট পাওয়াটা না ভালো। জীবনের খারাপ অধ্যায়গুলো অধ্যায় মানে এই নয় যে জীবনের গল্প শেষ। জীবন সংক্ষিপ্ত। সেই জীবনের গল্প ও বৈচিত্র্য বড় কঠিন। দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অনেক পরিবর্তন দেখা দেয়। আমার মায়া বা আপনার প্রতি টান কমে যাওয়া, তাহলে বুঝে নেবেন আপনার স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে। আমি আপনার সাথে আগের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নেবেন আপনার কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার কোনো আচরণে যদি অস্বাভাবিক কিছু দেখেন, তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনার কাছ থেকেই। মানুষ পরিবর্তনশীল, কিন্তু মানুষ সহজে পরিবর্তন হয় না। ধুকে ধুকে কষ্ট পেতে পেতে মানুষ পরিবর্তন হয়। তাই মানুষকে কখনো কষ্ট দিবেন না। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, ভালোভাবে কথা বলুন। কারো বিষয়ে কিছু না জেনে কারো সম্পর্কে কিছু বলা উচিত না। এটা কাম্য নয়, কারণ আমরা সবাই মানুষ, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। তাই যতটুকু পারবেন মানুষকে সম্মান করবেন। মানুষকে সম্মান করলে নিজে সম্মান পাবেন। নিজের সম্মানটা বজায় রাখার জন্য হলেও মানুষকে সম্মান করুন। মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, আমরা সবাই মানুষ। তাই কেউ কাউকে ছোট করে কথা না বলি, কাউকে আঘাত না করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।